বাইরে নির্মলে প্রত্যেককে অভিনন্দন জানাই এবং আজকে আমরা আলোচনা করব মাইক্রো এবং ম্যাক্রো ট্যাক্সোনমি সম্বন্ধে এবং ট্যাক্সোনমিক সিরিজের এটি হলো 6 নাম্বার লেকচার ভিডিও। ওকে, সো হোয়াট ইজ দ্য মাইক্রো ট্যাক্সোনমি and what is macro taxonomy? Actually, a micro taxonomy means the taxonomic work at the species level. So what is the micro taxonomy? So the taxonomic work at species level. তাহলে স্পিসিস লেভেলে যখন ট্যাক্সোনমিস্টরা যখন কাজ করেন তখনই তাকে আমরা বলবো মাইক্রো ট্যাক্সোনমি। এবং মাইক্রো ট্যাক্সোনমি এই শব্দের প্রবক্তা বা মাইক্রো ট্যাক্সোনমি এই বিষয়টি প্রথম বলেছিলেন যে দুজন সায়েন্টিস্ট মেয়ার এন্ড অ্যাসলক। সো মেয়ার এন্ড অ্যাসলক অ্যাকচুয়ালি মাইক্রো ট্যাক্সোনমির কথা বলেন। ওকে, তাহলে আমরা দেখলাম যে যদি স্পিসিস লেভেলে যে সমস্ত কাজ করা হয় তাকেই আমরা বলবো মাইক্রো ট্যাক্সোনমি, এবং অ্যাবভ দ্য স্পিসিস লেভেল যখন আমরা কাজ করব তখন তাকে বলবো ম্যাক্রো ট্যাক্সোনমি, রাইট? আমরা দেখেছিলাম যে লিনিয়ার হায়ারার্কিতে যে সমস্ত লেভেলস গুলি আছে, যেমন কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, জেনাস, স্পিসিস ইত্যাদি বিভিন্ন যে লেভেল আছে সেই লেভেলের মধ্যে লোয়েস্ট লেভেলে যখন কাজ করা হয় তখনই তাকে আমরা বলবো মাইক্রো ট্যাক্সোনমি। অ্যাকচুয়ালি মাইক্রো ট্যাক্সোনমিতে যে বিষয়গুলো করা হয় সেটা হলো কি ডিসক্রিমিনেশন আর সর্টিং আউট অফ ডিফারেন্ট স্পিসিস এন্ড देयर সাবডিভিশন। আমরা বিভিন্ন স্পেসিমেন কালেক্ট করলাম, যেমন A1, B1, C1, C2. So these are actually the collection of different type of specimen. ওকে, তাহলে এই যে সমস্ত স্পেসিমেন্স গুলি আছে এই স্পেসিমেন গুলির মধ্যে থেকে আমরা কি করব, আমরা করব ডিসক্রিমিনেশন আর সর্টিং আউট অফ ডিফারেন্ট স্পিসিস। অ্যাকচুয়ালি এই যে সমস্ত স্পেসিমেন আছে এই সমস্ত স্পেসিমেনের বিভিন্ন ডিফারেন্ট স্পিসিস আছে। ওকে, তাহলে ডিফারেন্ট স্পিসিস থাকতে পারে অথবা তাদের সাবডিভিশন থাকতে পারে। সো সাবডিভিশন অফ স্পিসিস এক্ষেত্রে এই স্পেসিমেন কালেকশনে থাকতে পারে। তাহলে এই ডিফারেন্ট স্পিসিস এর মধ্যে থেকে স্পেসিফিক স্পিসিসকে কালেক্ট করা, ধরা যাক আমরা A1 কালেক্ট করলাম, অর্থাৎ আমরা আইডেন্টিফাই করলাম, B1 আমরা আইডেন্টিফাই করলাম, C1, C2 আমরা আইডেন্টিফাই করলাম। তাহলে ধরা যাক A একটি স্পিসিস এবং A1 হলো তার সাবডিভিশন, B একটি স্পিসিস এবং B1 হলো তার সাবডিভিশন, C একটি স্পিসিস এবং C1, C2 এগুলি হলো তার সাবডিভিশন। সুতরাং কোনো কালেক্টেড স্পেসিমেন থেকে আমরা যখন কোনো স্পিসিস বা ডিফারেন্ট স্পিসিস এবং তাদের সাবডিভিশনকে আমরা যখন সর্টিং করব বা ডিসক্রিমিনেট করব তখনই তাকে আমরা বলবো মাইক্রো ট্যাক্সোনমি। ওকে, সো মাইক্রো ট্যাক্সোনমি ইজ সিম্পলি দ্য ডিসক্রিমিনেশন or sorting out of different species and their subdivision simply তাকেই আমরা বলবো মাইক্রো ট্যাক্সোনমি। ওকে, এখন আমরা দেখব যে কিভাবে মাইক্রো ট্যাক্সোনমিস্টরা কাজ করেন। সো এবারে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো মাইক্রো ট্যাক্সোনমিক ওয়ার্ক। ওকে, অর্থাৎ মাইক্রো ট্যাক্সোনমিতে কিভাবে কাজ করা হয় সেই বিষয়টা আমরা দেখব, অর্থাৎ কিভাবে বিভিন্ন স্পিসিস এবং তাদের সাবডিভিশনকে কিভাবে আমরা সেপারেট করব বা কিভাবে আমরা সর্টিং করব বা ডিসক্রিমিনেট করব বা আইডেন্টিফাই করব, সেটাই হলো মাইক্রো ট্যাক্সোনমিক ওয়ার্ক। অ্যাকচুয়ালি মাইক্রো ট্যাক্সোনমিক ওয়ার্কে যে বিষয়টা করা হয় সেটা হলো সর্ট আউট ডিফারেন্ট ফেনা অর ফেনোটিপিক্যালি সিমিলার স্পেসিমেন। অর্থাৎ প্রথমেই আমরা যে কাজটা করব সেটা হলো সর্টিং আউট অফ ডিফারেন্ট ফেনা। তো এক্ষেত্রে ফেনা শব্দটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। হোয়াট ইজ ফেনা? অ্যাকচুয়ালি ফেনা মানে phenotypically similar specimen. So phena is phenotypically similar specimen তাকেই আমরা বলবো ফেনা। অর্থাৎ যে সমস্ত স্পেসিমেন গুলোকে দেখতে একই রকম তাদেরকে প্রথমে আলাদা করে নেওয়া হয়, এটাই হলো মাইক্রো ট্যাক্সোনমিক ওয়ার্ক। সুতরাং এক্ষেত্রে আমরা দেখলাম যে বিভিন্ন টাইপের স্পিসিস এবং তাদের সাবডিভিশনস আছে। ধরা যাক A1 এরা হলো ফেনা, অর্থাৎ কি এদেরকে একই রকম দেখতে বা এরা ফেনোটিপিক্যালি সিমিলার। B1 এরাও হলো ফেনা, অর্থাৎ এরা হলো ফেনোটিপিক্যালি সিমিলার। ওকে, C1, C2 এরাও ফেনা, অর্থাৎ দে আর ফেনোটিপিক্যালি সিমিলার। সুতরাং
মাইক্রোট্যাক্সোনমিক ওয়ার্কে প্রথমেই যেটা করা হয় সেটা হলো ডিফারেন্ট ফেনাকে প্রথমেই আমরা সর্টিং আউট করব এবং তাদেরকে আমরা বলবো যে দে আর দ্য ডিফারেন্ট স্পিসিস, অর্থাৎ একই ফেনা সেম স্পিসিসের অন্তর্গত, কারণ তারা মরফোলজিক্যালি অ্যালাইক, কারণ তাদেরকে একই রকম দেখতে, কিন্তু ডিফারেন্ট ফেনা তখন তারা হয়ে যাচ্ছে ডিফারেন্ট স্পিসিস, কিন্তু এটা সব সময় সম্ভব নাও হতে পারে। সুতরাং প্রথমে আমরা যখন ফেনাদেরকে আলাদা করব, অর্থাৎ যে সমস্ত স্পেসিমেন্স গুলো যারা মরফোলজিক্যালি অ্যালাইক তাদেরকে আমরা যখন আলাদা করব, এক্ষেত্রে যে বিষয়টা করতে হবে তারপরে আমরা কি দেন ডিটারমাইন, অর্থাৎ এরপরে আমরা কি ডিটারমাইন করব, দেন ডিটারমাইন নাম্বার 1, প্রথম আমাদেরকে যে ডিটারমিনেশনটা করতে হবে সেটা হচ্ছে কি, এক নাম্বার, ইফ অল দ্য ফেনা আর টু বি ডিসক্রাইবড অ্যাজ সেপারেট স্পিসিস অর নট। সো যে সমস্ত ফেনা আমরা সিলেক্ট করেছি, সো ইফ all the phaena are to be described as separate species or not. ওকে, সুতরাং এই বিষয়টা আমাদেরকে প্রথমে দেখতে হবে। ধরা যাক আমরা ফেনোটিপিক্যালি সিমিলার কিছু স্পেসিমেন আমরা এক্ষেত্রে দেখলাম। ধরা যাক এটা হলো একটি ফেনা, অর্থাৎ এরা যেহেতু এই সমস্ত স্পেসিমেন গুলো যেহেতু ফেনোটিপিক্যালি সিমিলার, সো এটাকে আমরা বললাম যে স্পিসিস 1। ওকে, ধরা যাক এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এরা ডিফারেন্ট টাইপের ফেনোটাইপ, সো আমরা ধরে নিলাম যে এটা হলো স্পিসিস 2, রাইট? ওকে, তো এক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে এরা ফেনোটিপিক্যালি সিমিলার, সো দে আর দ্য ডিফারেন্ট স্পিসিস। সুতরাং আমাদেরকে দেখতে হবে যে সমস্ত ফেনাকে আমরা কালেক্ট করলাম, অর্থাৎ আমাদের কালেক্টেড স্পেসিমেন থেকে যে ডিফারেন্ট ফেনাদেরকে আমরা আলাদা করলাম, ফেনা মানে একদল জীব যারা ফেনোটিপিক্যালি সিমিলার, সুতরাং এরা একটি স্পিসিসের অন্তর্গত কিনা, আরো একদল ফেনা তারা একটি স্পিসিস কিনা, এবং আরো একদল ফেনা তারা একটি স্পিসিস কিনা। অ্যাকচুয়ালি এটা হচ্ছে প্রথমে আমাদেরকে দেখতে হবে। সো ইফ অল দ্য ফেনা আর টু বি ডিসক্রাইবড এট দ্য সেপারেট স্পিসিস অর নট, অথবা আমাদেরকে যে বিষয়টা দেখতে হবে সেটা হলো কি মোর দেন ওয়ান ফেনা। সো মোর দেন ওয়ান ফেনা should be treated under same species, অর্থাৎ আমরা যে ফেনা যাদেরকে আমরা কালেক্ট করলাম, ধরা যাক ডিফারেন্ট ফেনা, এই ডিফারেন্ট ফেনা এরা কি সেম স্পিসিস হবে? সো এটা আমাদেরকে দেখতে হবে। ওকে, রাইট? সুতরাং একই স্পিসিস, অর্থাৎ একই ফেনাগুলো একটি স্পেসিফিক স্পিসিস, কিন্তু ডিফারেন্ট ফেনা যদি হয় তাহলে কি তারা সেম স্পিসিস হতে পারে? সুতরাং এটাই হলো প্রকৃতপক্ষে ট্যাক্সোনমিক ওয়ার্ক। ওকে, সুতরাং ট্যাক্সোনমিক ওয়ার্কে আমাদেরকে প্রথমেই যে বিষয়টা করতে হবে সেটা হলো কি সর্টিং আউট অফ দ্য ডিফারেন্ট ফেনা। সুতরাং যে সমস্ত স্পেসিমেন গুলো আছে সেই সমস্ত স্পেসিমেন গুলোর মধ্যে থেকে যে সমস্ত স্পেসিমেন্স গুলো ফেনোটিপিক্যালি সিমিলার তাদেরকে আমরা আলাদা করে নিলাম, এবং আলাদা করার পর এরা যে ডিফারেন্ট স্পিসিস কিনা এটা আমাদেরকে যেমন আইডেন্টিফাই করতে হবে, তার সঙ্গে সঙ্গে ডিফারেন্ট যদি ফেনা হয় তাহলে তারা একই স্পিসিসের অন্তর্গত কিনা সেটাও আমাদেরকে জানতে হবে বা বুঝতে হবে, রাইট? সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য প্রবলেম in microtaxonomy. তো মাইক্রোট্যাক্সোনমিক ওয়ার্ক কিন্তু এত সহজ নয়। অ্যাকচুয়ালি আমরা যদি পলিমরফিক স্পিসিসের আমরা যদি এক্সাম্পল নিই তাহলে আমরা দেখব যে মাইক্রোট্যাক্সোনমিস্টরা অনেক সময় বিভিন্ন প্রবলেমের মধ্যে পড়েন। সো পলিমরফিক স্পিসিস এবং সিবলিং স্পিসিসের আমরা যদি এক্সাম্পল নিই, পলিমরফিক স্পিসিস আমরা কাকে বলবো? এ স্পিসিস ইন দ্য কালেকশন মে বি পলিমরফিক স্পিসিস। সুতরাং আমরা যে কালেকশন আমরা যে করেছি, অর্থাৎ যে স্যাম্পল আমরা যে কালেক্ট করেছি, এরা কিন্তু পলিমরফিক স্পিসিস হতে পারে। সো এ স্পিসিস ইন দ্য কালেকশন may be polymorphic, right? May be polymorphic. এবং এরকম সিচুয়েশনে, in this situation, a taxonomist has to be careful that he has not described the different morphs or the phaena of the same species as the discrete species. Okay, অর্থাৎ কোন স্পিসিস হয়তো পলিমরফিক ফর্মে থাকতে পারে। ধরা যাক কোন একটি পার্টিকুলার স্পিসিস, এটা একটা স্পিসিস, রাইট? সো এই স্পিসিসের ডিফারেন্ট ফর্ম থাকতে পারে,
ধরা যাক এর ডিফারেন্ট ফেনা থাকতে পারে, ওকে, অর্থাৎ ফেনোটিপিক্যালি ডিসিমিলার স্পেসিমেন থাকতে পারে, কিন্তু সায়েন্টিস্টদের বা ট্যাক্সোনমিস্টদের এটাকে ঠিক করতে হবে যে এই ডিফারেন্ট ফেনা বা ফেনোটিপিক্যালি ডিসিমিলার স্পেসিমেন গুলোকে কিন্তু ডিফারেন্ট স্পিসিস হিসাবে এদেরকে ট্রিট করলে হবে না। সো এটা আমাদেরকে ঠিক করে নিতে হবে যে দে আর নট described, so they are not actually different species, they are not different species, actually they are same species, okay. সুতরাং polymorphic species অর্থাৎ taxonomic work at the species level is actually called as microtaxonomy। সুতরাং polymorphic species যদি হয় অর্থাৎ ডিফারেন্ট ফিনোটাইপ যুক্ত স্পেসিমেন কোন স্পিসিসে যদি থাকে, তাহলে মাইক্রোট্যাক্সোনমিস্টদের এই বিষয়ে কেয়ারফুল থাকতে হবে যে তাদেরকে আলাদা আলাদা স্পিসিসের অন্তর্গত না করে তাদেরকে একই স্পিসিসের মধ্যে রাখতে হবে। সো দিস ইজ অ্যাকচুয়ালি, তো এই বিষয়টা কিন্তু কেয়ারফুল থাকতে হবে মাইক্রোট্যাক্সোনমিস্টদের, ওকে। যেমন আমরা এক্সাম্পল দেখে নিই যে যেমন জাগুয়ার, সুতরাং একটা পলিমরফিক স্পিসিসের আমরা এক্সাম্পল দেখি, যেমন জাগুয়ার। সো জাগুয়ার হলো একটি স্পিসিস, রাইট? জাগুয়ার একটি স্পিসিস এবং জাগুয়ার দুটো ডিফারেন্ট ফর্মে থাকতে পারে, যেমন লাইট মর্ফ, ওকে। লাইট মর্ফ অর্থাৎ এরা হলো নর্মাল কালার, নর্মাল আমরা যে জাগুয়ারের যে কালার দেখি, সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য নর্মাল কালার, রাইট, ওকে। এবং আরো এক রকমের কালার থাকতে পারে, সেটা হলো ডার্ক মর্ফ অর্থাৎ এদের কালার অনেকটা ব্ল্যাক, এবং ব্ল্যাক মেলানিস্টিক জাগুয়ার। সো দে আর দ্য ব্ল্যাক মেলানিস্টিক জাগুয়ার, রাইট, ব্ল্যাক মেলানিস্টিক জাগুয়ার। তাহলে জাগুয়ার কিন্তু একটি সিঙ্গেল স্পিসিস, ওকে। তাহলে এই জাগুয়ার কিন্তু দুটো ডিফারেন্ট ফর্মে থাকছে, একটি হলো লাইট মর্ফে থাকতে পারে অথবা এরা ডার্ক মর্ফে থাকতে পারে, ওকে। অর্থাৎ এদের দু রকমের ফেনোটাইপ দেখা যাচ্ছে। সুতরাং এরা কিন্তু ডিফারেন্ট স্পিসিস নয়, বাট দে আর সেম স্পিসিস, অ্যাকচুয়ালি এরা কিন্তু সেম স্পিসিস। তাহলে মাইক্রোট্যাক্সোনমিক লেভেলে এটি একটি প্রবলেম যে পলিমরফিক স্পিসিসকে আইডেন্টিফাই করা, ওকে। নেক্সট আমরা আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সাম্পল দেখব, সেটি হলো সিবলিং স্পিসিস। সো সিবলিং স্পিসিস, right? What is this sibling species? So sibling species are morphologically indistinguishable. So two sibling species are morphologically, অর্থাৎ এরা ডিফারেন্ট স্পিসিস কিন্তু এদেরকে মরফোলজিক্যালি আমরা আলাদা করতে পারছি না। সো দে আর মরফোলজিক্যালি ইনডিস্টিংগুইশেবল, রাইট, ওকে। তাহলে এরা কিন্তু ডিফারেন্ট স্পিসিস, বাট ধরা যাক এটি একটি স্পিসিস 1 আর এটি হলো স্পিসিস 2, অর্থাৎ এরা মরফোলজিক্যালি এদেরকে আমরা আলাদা করতে পারছি না। সুতরাং আমরা ভাবতে পারি যে এরা হলো সেম স্পিসিস, বাট দে আর নট অ্যাকচুয়ালি সেম স্পিসিস, দে আর actually the different species, okay. So they are not same species, right? They are different species and this is actually called as sibling species. But polymorphic species এ কোন একটা স্পিসিস অর্থাৎ সিঙ্গেল স্পিসিসে ডিফারেন্ট ফেনোটাইপ দেখা যাচ্ছে, কিন্তু সিবলিং স্পিসিসে দুটো ডিফারেন্ট স্পিসিসে কিন্তু সেম টাইপের ফেনোটাইপ দেখা যাচ্ছে। সুতরাং ট্যাক্সোনমিস্টদের এই দুটি হচ্ছে অন্যতম প্রধান প্রবলেম, রাইট? সুতরাং taxonomists mistakenly include them under the same species though they are the different species, এবং মাইক্রোট্যাক্সোনমিস্টরা অনেক সময় ভুল করে ফেলেন যে তাদেরকে একই স্পিসিসের অন্তর্ভুক্ত করে ফেলেন, অ্যাকচুয়ালি তারা কিন্তু ডিফারেন্ট স্পিসিস, বাট তাদেরকে একই স্পিসিসের অন্তর্ভুক্ত করে ফেলেন। সুতরাং এই বিষয়ে কিন্তু মাইক্রোট্যাক্সোনমিস্টদের অনেক সময় কেয়ারফুল থাকতে হয়, ওকে। ইন সাচ সিচুয়েশন taxonomists must study the physiological, ecological and cytogenetic and the behavioral studies to recognize the separate species। অর্থাৎ এরকম যখন কন্ডিশন হয়, অর্থাৎ শুধুমাত্র মরফোলজি নয়, এই যে এইরকম কন্ডিশনে অর্থাৎ পলিমরফিজম অথবা সিবলিং স্পিসিস যদি কোনোভাবে চলে আসে, তখন সায়েন্টিস্টরা আরো যে সমস্ত ক্যারেক্টার তারা এক্ষেত্রে ইউজ করবেন সেটা হলো ফিজিওলজিক্যাল ক্যারেক্টার, রাইট? সো ফিজিওলজিক্যাল ক্যারেক্টার, ইকোলজিক্যাল ক্যারেক্টার, cytological character,
সাইটোলজিক্যাল ক্যারেক্টার এক্ষেত্রে ইউজ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে বিহেভিয়ার স্টাডি করতে হবে। ওকে, সুতরাং এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইক্রোট্যাক্সোনমি লেভেলে। ওকে, যেমন আমরা যদি দুটো আমরা এক্সাম্পল নিই, যেমন ড্রসোফিলা সিউডোস্কিউরা এবং ড্রসোফিলা পার্সেমিলিস, দে আর দ্য টু মরফোলজিক্যালি অ্যালাইক সিবলিং স্পিসিস, কিন্তু এদেরকে কেবলমাত্র আলাদা করা যায় তাদের বিহেভিয়ার দেখে। সুতরাং আমরা দুটি সিবলিং স্পিসিস আমরা দেখি। সো ড্রসোফিলা সিউডোস্কিউরা and Drosophila parsimillis। অ্যাকচুয়ালি এদের মরফোলজি একই, কিন্তু যদি আমরা এদের বিহেভিয়ার যদি আমরা স্টাডি করি তাহলে আমরা দেখব যে এরা হলো ডিফারেন্ট স্পিসিস। তো ড্রসোফিলা সিউডোস্কিউরা অ্যাক্টিভ ইন দ্য ইভিনিং, অর্থাৎ এরা সাধারণত সন্ধ্যাবেলা এরা সক্রিয় হয়। সো দে আর অ্যাক্টিভ ইন ইভিনিং। ওকে, এবং ড্রসোফিলা পার্সিমিলিস অ্যাকচুয়ালি অ্যাক্টিভ ইন দ্য মর্নিং। সো দে আর অ্যাক্টিভ ইন দ্য মর্নিং, অর্থাৎ এরা সকালের দিকে এরা প্রধানত অ্যাক্টিভ থাকে। দে প্রেফার টু লাইভ এট দ্য লো অল্টিটিউড। সো দে প্রেফার টু লাইভ ইন লো অল্টিটিউড, অর্থাৎ এরা লো অল্টিটিউডে থাকে। ওকে, এবং ড্রসোফিলা পার্সিমিলিস এরা থাকে হাই অল্টিটিউড অফ দ্য মাউন্টেন। হাই অল্টিটিউড। সুতরাং এক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখলাম, তো মাইক্রোট্যাক্সোনমিতে যে বিষয় করা হয় সেটা হলো কি স্পিসিস লেভেলে প্রধানত স্টাডি করা হয়। তবে প্রধানত আমরা মরফোলজি যদি আমরা দেখি তাহলে প্রধানত এরকম ভাবে করা হয় যে একই টাইপের যদি মরফোলজি দেখা যায় তাহলে তাদেরকে একই স্পিসিসের অন্তর্ভুক্ত করা হয় অ্যাকচুয়ালি। ওকে, এবং একই টাইপের যদি মরফোলজি দেখা যায় তখনই তাকে আমরা বলবো ফেনা। সুতরাং ফেনা দেখে আমরা কোনো স্যাম্পল থেকে বা কোনো কালেক্টেড স্পেসিমেন থেকে আমরা সাধারণত ডিফারেন্ট স্পিসিস আমরা আইডেন্টিফাই করতে পারি। কিন্তু মাইক্রোট্যাক্সোনমিস্টদের এই বিষয়টাই করতে হবে যে একই টাইপের যদি ফেনোটাইপ হয় তাহলে তারা কি একই স্পিসিসের অন্তর্গত, নাকি যদি ডিফারেন্ট টাইপের ফেনোটাইপ হয় তাকে তারা ডিফারেন্ট স্পিসিসের অন্তর্গত। যেমন পলিমরফিক স্পিসিসের ক্ষেত্রে একটি সমস্যা থাকে, সেটা হলো কি পলিমরফিক স্পিসিসে কোনো একটা পার্টিকুলার স্পিসিসের ইন্ডিভিজুয়ালস ডিফারেন্ট ফর্মে বা ডিফারেন্ট মরফোলজিতে তারা থাকতে পারে বা ডিফারেন্ট ফেনা ফর্মে থাকতে পারে। সুতরাং এই বিষয়ে মাইক্রোট্যাক্সোনমিস্টদের সচেতন থাকতে হয়। ওকে, এবং আরো একটা বিষয় আমরা যেটা দেখলাম সেটা হলো সিবলিং স্পিসিস। এবং সিবলিং স্পিসিসের ক্ষেত্রে কি হয়, একই ডিফারেন্ট স্পিসিস কিন্তু তাদের মরফোলজি একই। সুতরাং এক্ষেত্রেও কিন্তু মাইক্রোট্যাক্সোনমিস্টদের অনেক বেশি সচেতন হতে হয়। এবং এই দুটি ক্ষেত্রে প্রধানত ফিজিওলজি, ইকোলজিক্যাল বিহেভিয়ার, সাইটোলজিক্যাল বিহেভিয়ার ইত্যাদি স্টাডি করা হয়। সুতরাং দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিবলিং স্পিসিস আমরা দেখলাম, একটি হলো ড্রসোফিলা সিউডোস্কিউরা এবং আরো একটা হলো ড্রসোফিলা পার্সিমিলিস। তাহলে আমরা দেখলাম যে মাইক্রোট্যাক্সোনমি অ্যাকচুয়ালি মাইক্রোট্যাক্সোনমিক ওয়ার্ক অ্যাকচুয়ালি স্পিসিস লেভেলে করা হয় এবং তার সঙ্গে সঙ্গে ডিফারেন্ট সাবডিভিশনস অফ দ্য স্পিসিসও এক্ষেত্রে সিলেক্ট করা হয়, বা কোনো স্যাম্পল থেকে স্পিসিসের বিভিন্ন রকমের সাবডিভিশনকেও সিলেক্ট করা হয়। ওকে, নেক্সট আমরা যেটা দেখবো সেটা হলো ম্যাক্রোট্যাক্সোনমি। অ্যাকচুয়ালি ম্যাক্রোট্যাক্সোনমি হলো দ্য ট্যাক্সোনমিক ওয়ার্ক। সো ম্যাক্রোট্যাক্সোনমি ইজ দ্য ট্যাক্সোনমিক ওয়ার্ক অ্যাবভ স্পিসিস লেভেল। এটাই কিন্তু প্রধানত ম্যাক্রোট্যাক্সোনমি, রাইট? ম্যাক্রোট্যাক্সোনমি। ওকে, অর্থাৎ ম্যাক্রোট্যাক্সোনমিতে যে বিষয়গুলো করা হয় সেটা হলো ক্লাসিফাইং দ্য রিলেটেড স্পিসিস আন্ডার এ জেনাস। সুতরাং কোন জেনাসের আন্ডারে ডিফারেন্ট স্পিসিস অর্থাৎ বিভিন্ন রিলেটেড স্পিসিস গুলোকে কোনো একটা পার্টিকুলার জেনাসে রাখতে হবে, অথবা ডিফারেন্ট জেনাকে কোনো একটা পার্টিকুলার ফ্যামিলিতে রাখতে হবে, অর্থাৎ বিভিন্ন জেনেরা অর্থাৎ রিলেটেড জেনেরা যেটাকে আমরা বলবো, বা জেনেরাকে কোনো ফ্যামিলিতে রাখা। ওকে, অথবা রিলেটেড ফ্যামিলিকে কোনো একটা অর্ডারের আন্ডারে রাখা। সো ডিফারেন্ট টাইপের ফ্যামিলিকে কোন অর্ডারে আমরা রাখবো এটাই কিন্তু ম্যাক্রোট্যাক্সোনমি। ওকে, সুতরাং ট্যাক্সোনমিক ওয়ার্ক অ্যাবভ দ্য স্পিসিস লেভেল ইজ কল্ড অ্যাজ ম্যাক্রোট্যাক্সোনমি। এবং ম্যাক্রোট্যাক্সোনমিতে ঠিক করা হয় যে কোন ডিফারেন্ট স্পিসিস গুলোকে আমরা একই জেনাসের মধ্যে রাখবো এবং কোন ডিফারেন্ট ফ্যামিলি, কোন ডিফারেন্ট জেনেরাকে আমরা একই ফ্যামিলির মধ্যে রাখবো এবং কোন ডিফারেন্ট ফ্যামিলিকে আমরা একই অর্ডারের মধ্যে রাখবো, এগুলো করা হয় প্রধানত তাদের মধ্যে রিলেশন নির্ণয় করে তারপরে তাদেরকে এই ব্রড ক্যাটাগরিতে ফেলা হয়। সো দিস ইজ অ্যাকচুয়ালি সিম্পলি
দ্য ম্যাক্রো ট্যাক্সোনমি। ওকে, এবং ম্যাক্রো ট্যাক্সোনমিক ওয়ার্কে প্রধানত যে দুটি ডিসিপ্লিনে এক্ষেত্রে কাজ করা হয়, একটি হলো নিউমেরিক্যাল ট্যাক্সোনমি অর ফেনেটিক্স। সুতরাং ম্যাক্রো ট্যাক্সোনমিতে অন্যতম যে প্রধান যে প্রিন্সিপাল ব্যবহার করা হয় সেটি হলো নিউমেরিক্যাল ট্যাক্সোনমি অর তাকে আমরা বলবো ফেনেটিক্স। ওকে, সো হোয়াট ইজ দিস ফেনেটিক্স? ফেনেটিক্সে দুটি ট্যাক্সাকে প্রধানত কনসিডার করা হবে রিলেটেড যদি তাদের মধ্যে ওভারঅল সিমিলারিটি দেখা যায় অফ ডিফারেন্ট ক্যারেক্টার স্টেট। সো টু ট্যাক্সা are to be considered as related, অর্থাৎ তাদেরকে রিলেটেড ট্যাক্সা আমরা তখনই বলবো যখন তারা কি হবে, যদি তারা শো ইফ দে শো ওভারঅল similarities of different character states actually characters আমরা কাকে বলবো? ক্যারেক্টার হলো স্পেশাল অ্যাট্রিবিউটস অফ এ স্পেসিমেন, দিস ইজ কল্ড অ্যাজ দ্য ক্যারেক্টার, এবং ক্যারেক্টার ডিফারেন্ট ফর্মে থাকতে পারে। সুতরাং দুটি ট্যাক্সা বা দুটি গ্রুপ কে আমরা তখনই রিলেটেড বলবো যদি ডিফারেন্ট ক্যারেক্টার স্টেট তাদের মধ্যে দেখা যায়। ওকে, সুতরাং তাদের মধ্যে যদি কোনো সিমিলারিটি দেখা যায়, ধরে দেখ এই দুটি হলো ট্যাক্সা, সুতরাং ডিফারেন্ট টাইপের ক্যারেক্টার স্টেট যদি তাদের মধ্যে থাকে বা সিমিলারিটি যদি থাকে তখনই তাদেরকে আমরা বলবো রিলেটেড। ওকে, নেক্সট আমরা যেটা দেখবো সেটা হলো এক্ষেত্রে নেক্সট আমরা প্রিন্সিপাল দেখবো সেটা হলো ক্ল্যাডিজম বা ক্ল্যাডিস্টিক। এবং ক্ল্যাডিজমে যে কাজটা করা হয় সেটা হলো কি, দুটি ট্যাক্সাকে তখনই আমরা রিলেটেড বলবো। সুতরাং ক্ল্যাডিস্টিক্সে যে বিষয়টা করা হয় সেটা হলো কি, যে দুটি ট্যাক্সাকে আমরা তখনই রিলেটেড বলবো when they mutually share the same apomorphous character state. Okay, the same apomorphous or যেটাকে আমরা বলবো adaptive characters or apomorphous character state instead প্লেসিওমরফাস। ওকে, ইনস্টেড প্লেসিওমরফাস, তখনই তাকে আমরা বলবো রিলেটেড জেনেরা। অ্যাকচুয়ালি প্লেসিওমরফাস ক্যারেক্টার মানে হলো এনসিয়েন্ট ক্যারেক্টার, এবং অ্যাপোমরফাস ক্যারেক্টার হলো যে প্রিমিটিভ ক্যারেক্টারকে মডিফাইড হয়ে গেছে, অর্থাৎ যেটি হলো অ্যাডাপটিভ ক্যারেক্টারস। সুতরাং দুটি ট্যাক্সা তখনই তারা রিলেটেড হবে যদি তাদের মধ্যে অ্যাপোমরফাস ক্যারেক্টার স্টেটস যদি তাদের মধ্যে দেখা যায়, দেন দ্য প্লেসিওমরফাস ক্যারেক্টার, তখনই তাদেরকে আমরা বলবো রিলেটেড ট্যাক্সা। ওকে, সো দিস ইজ অ্যাকচুয়ালি কল্ড অ্যাজ দ্য ক্ল্যাডিজম, এবং ক্ল্যাডিজম হলো অনেক বেশি সায়েন্টিফিক এবং অ্যাকসেপ্টেবল প্রিন্সিপাল দেন দ্য নিউমেরিক্যাল ট্যাক্সোনমি অর দ্য ফেনেটিক্স। সুতরাং এটাই হলো প্রকৃতপক্ষে ম্যাক্রো ট্যাক্সোনমি। সো ম্যাক্রো ট্যাক্সোনমিক ওয়ার্ক actually the taxonomic work which is above the species level, then this is actually called as ম্যাক্রো ট্যাক্সোনমি। এবং ম্যাক্রো ট্যাক্সোনমিতে যে কাজটা করা হয় সেটা হলো রিলেটেড স্পিসিসকে কোনো একটা পার্টিকুলার জেনাসের অন্তর্গত করা, রিলেটেড জেনারাকে কোনো পার্টিকুলার ফ্যামিলিতে অন্তর্গত করা, কিন্তু রিলেটেড ফ্যামিলিকে কোনো পার্টিকুলার অর্ডারের মধ্যে ইনক্লুড করা। সুতরাং এরা কিভাবে রিলেটেড এই বিষয়টা আমাদেরকে নির্ণয় করতে হবে, এবং তার জন্য আমরা দুটি প্রিন্সিপাল এক্ষেত্রে ব্যবহার করি। একটি হলো নিউমেরিক্যাল ট্যাক্সোনমি অর্থাৎ ফেনেটিক্স, এবং এক্ষেত্রে দুটি জেনারা তখনই রিলেটেড হবে যদি তাদের মধ্যে ওভারঅল সিমিলারিটি দেখা যায়। ওকে, যদি তাদের মধ্যে ওভারঅল সিমিলারিটি দেখা যায় তখনই তাদেরকে আমরা বলবো রিলেটেড ট্যাক্সা। ওকে, এবং একে আমরা বলবো নিউমেরিক্যাল ট্যাক্সোনমি অর দ্য ফেনেটিক্স। এবং ক্ল্যাডিস্টিক্স আমরা কাকে বলবো বা ক্ল্যাডিজম আমরা কাকে বলবো? দুটি ট্যাক্সাকে আমরা তখনই রিলেটেড বলবো যদি তাদের মধ্যে শেয়ার্ড অ্যাপোমরফাস ক্যারেক্টার দেখা যায় বা অ্যাডাপটিভ ক্যারেক্টারস যদি তাদের মধ্যে দেখা যায়, অর্থাৎ দুটি ডিফারেন্ট ট্যাক্সাতেই যদি অ্যাডাপটিভ ক্যারেক্টারস যদি দেখা যায়, ওকে, তখনই তাকে আমরা বলবো কি, তখনই সেই দুটি গ্রুপ হবে রিলেটেড। দেন দ্য প্লেসিওমরফাস ক্যারেক্টার, অর্থাৎ প্রিমিটিভ ক্যারেক্টারকে বলা হয় প্লেসিওমরফাস ক্যারেক্টার, এবং প্লেসিওমরফাস ক্যারেক্টারের তুলনায় যদি অ্যাডাপটিভ ক্যারেক্টারস যদি দুটি ডিফারেন্ট গ্রুপে যদি বেশি দেখা যায় বা কমনলি যদি তাদের মধ্যে দেখা যায় তখনই তারা হলো রিলেটেড, রাইট? সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ওয়ার্ক অফ ম্যাক্রো ট্যাক্সোনমি।
সুতরাং আমরা দেখে নিলাম যে হোয়াট ইজ দ্য ডিফারেন্সেস ইন বিটুইন মাইক্রো এন্ড দ্য ম্যাক্রো ট্যাক্সোনমি। সুতরাং মাইক্রো ট্যাক্সোনমিতে প্রধানত স্পিসিস লেভেলে ট্যাক্সোনমির কাজ করা হয় এবং এক্ষেত্রে কোনো কালেক্টেড স্পেসিমেন্স থেকে ডিফারেন্ট স্পিসিস এবং তার সাবডিভিশনসকে আমরা আইডেন্টিফাই করি। ওকে, এবং এক্ষেত্রে ফেনা শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফেনা মানে একদল জীব যাদের মধ্যে কি থাকে, যারা হলো ফেনোটিপিক্যালি সিমিলার, দে আর অ্যাকচুয়ালি দ্য ফেনা। কিন্তু মাইক্রো ট্যাক্সোনমিতে এই যে আমরা ফেনাকে আমরা আইডেন্টিফাই করার পর আমাদেরকে দেখতে হবে যে এই ডিফারেন্ট ফেনাগুলি বা ফেনারা একই স্পিসিস বা কোনগুলি ডিফারেন্ট স্পিসিস। ওকে, সুতরাং এক্ষেত্রে যদি ডিফারেন্ট ফেনা যদি হয় তাহলে তারা ডিফারেন্ট স্পিসিস হতে পারে, অথবা ডিফারেন্ট ফেনা যদি হয় তারা একই স্পিসিসের অন্তর্গত হতে পারে। দিস কনসেপ্ট ইজ অ্যাকচুয়ালি কল্ড অ্যাজ দ্য পলিমরফিক স্পিসিস কনসেপ্ট। এবং এক্ষেত্রে ডিফারেন্ট ফেনা হলেও তারা একই স্পিসিসের মধ্যে ইনক্লুডেড হবে, এই বিষয়ে ট্যাক্সোনমিস্টদের অনেক বেশি সচেতন থাকতে হয়। ওকে, নেক্সট আমরা যেটা দেখলাম সেটা হলো সিবলিং স্পিসিস। সো হোয়াট ইজ দিস সিবলিং স্পিসিস? অ্যাকচুয়ালি দুটি ডিফারেন্ট স্পিসিস কিন্তু তারা ফেনোটিপিক্যালি সিমিলার, অর্থাৎ তারা মরফোলজিক্যালি অ্যালাইক। তাদেরকে আমরা আলাদা করতে পারছি না, তাদেরকে আমরা তখনই আলাদা করব যদি আমরা তাদের ফিজিওলজি, ইকোলজি, সাইটোলজি অথবা তাদের বিহেভিয়ার যদি আমরা স্টাডি করি। সুতরাং এক্ষেত্রেও মাইক্রো ট্যাক্সোনমিস্টদের অনেক বেশি সচেতন থাকতে হয় যে একই রকমের দেখতে হলেও বা তাদের মরফোলজি একই হলেও, ডিফারেন্ট স্পেসিমেনের মরফোলজি একই হলেও তারা ডিফারেন্ট স্পিসিস হতে পারে। ওকে, সো দিস মানে এই কন্ডিশন কিন্তু অনেক বেশি কেয়ারফুল হতে হবে এই বিষয়ে। যেমন ড্রসোফিলা সিউডোস্কিউরা এন্ড দ্য ড্রসোফিলা পার্সিমিলিস, অলদো দে আর মরফোলজিক্যালি অ্যালাইক বাট দে আর অ্যাকচুয়ালি দ্য ডিফারেন্ট স্পিসিস। নেক্সট আমরা যেটা দেখলাম সেটা হলো ম্যাক্রো ট্যাক্সোনমি। সুতরাং ট্যাক্সোনমিক ওয়ার্ক অ্যাবভ দ্য স্পিসিস লেভেল ইজ কল্ড অ্যাজ দ্য ম্যাক্রো ট্যাক্সোনমি। এবং এক্ষেত্রে এটাই করা হয় যে রিলেটেড স্পিসিসকে কোন একটা পার্টিকুলার জেনাসের অন্তর্গত করা, রিলেটেড জেনেরাকে কোনো পার্টিকুলার ফ্যামিলিতে ইনক্লুড করা, অথবা রিলেটেড ফ্যামিলিকে কোনো পার্টিকুলার অর্ডারে ইনক্লুড করা। সুতরাং কিভাবে রিলেটেড হবে, অর্থাৎ ডিফারেন্ট ট্যাক্সা কিভাবে রিলেটেড হয়, এই বিষয়ের জন্য দুটি স্কুলস ব্যবহার করা হয়। একটি হলো ফেনেটিক্স এবং আরো একটা হলো ক্ল্যাডিজম। এবং ফেনেটিক্সে ওভারঅল সিমিলারিটি দেখা যায়, যদি দুটো ডিফারেন্ট গ্রুপে যদি ওভারঅল সিমিলারিটির পরিমাণ বা ডিগ্রির পরিমাণ যদি বেশি হয় তখন তারা রিলেটেড। অথবা ক্ল্যাডিস্টিক্সে যেটা করা হয় সেটা হলো যদি অ্যাপোমরফাস ক্যারেক্টার যদি উভয় গ্রুপে যদি দেখা যায় দেন দে উইল বি রিলেটেড। ওকে, প্লেসিমরফাস ক্যারেক্টারের তুলনায় অ্যাপোমরফাস ক্যারেক্টার যদি দেখা যায় বা তাদের মধ্যে মিউচুয়ালি যদি শেয়ারিং দেখা যায় তখনই তারা হলো রিলেটেড। সুতরাং এটাই হলো ম্যাক্রো ট্যাক্সোনমিক ওয়ার্ক। এর পরের ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ডিফারেন্ট টাইপের ক্যারেক্টার্স এবং ক্যারেক্টার স্টেট বিষয় নিয়ে আলোচনা করব। সো বাইনারি ক্যারেক্টার কাকে বলে, ডিসক্রিট ক্যারেক্টার কাকে বলে, প্লেসিওমরফাস এবং অ্যাপোমরফাস ক্যারেক্টার সম্বন্ধেও আমরা আলোচনা করব। ওকে, তাহলে আশা করি তোমরা মাইক্রো এবং ম্যাক্রো ট্যাক্সোনমি সম্বন্ধে বুঝতে পেরেছো। সো থ্যাংক ইউ এন্ড দ্যাটস ইট।